আজকে চলে আসলাম 25 নং ওয়ার্ড বারোগলা উদ্যোগে আজকের এই মাদ্রাসার ওয়াজ মাহফিলে আমাদের প্রিন্সিপাল শাহিন ভাই আছেন। ওনার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো যে উনি কি কোন উদ্দেশ্যে আজকের এই ওয়াজ মাহফিল এবং কি সামনে কি করবেন না করবেন আজকে ওনার কাছে বিস্তারিত জানবো। তো চলি ওনার কাছ থেকে আজকে বয়ানটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ, দেশ বিদেশ থেকে অনেকে দেখছেন, সবাইকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। মুশাহিদিয়া কিন্ডারগার্টেন এবং মুশাহিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, এই মাদ্রাসার পক্ষ থেকে আজকে ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের কারণটি হচ্ছে আমাদের এখানে একটি হিফজ শাখা আছে। আমাদের মাদ্রাসা 2022 সালে অনুষ্ঠিত হয়, এখন 2025 সাল শেষের দিকে। মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ 3 জন ছাত্র হিফজ সম্পন্ন করেছেন। তাদেরকে প্রত্যেক মাদ্রাসায় হিফজ সমাপ্ত করার পরে একটি পাগড়ি অনুষ্ঠান করে। তাই আমি ওদেরকে পাগড়ি অনুষ্ঠানের মাধ্যমে, পাগড়ি অনুষ্ঠানের কারণেই এই একটি ওয়াজ মাহফিল এবং গোত্র এলাকার দিনই একটা, যেমন কোরআন হাদিস থেকে আলেম উলামাগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। অনেক মানুষ আলেম উলামাদের কথা শুনে হেদায়েতের দিকে চলে আসবে। তাই আমার অত্র এলাকার মা বোনেরা এবং ভাই চাচা দাদারা দেশ বিদেশ থেকে আমাকে সহযোগিতা করে এই মাহফিল করতে সহযোগিতা করেছেন। আমি প্রথমেই আমার কিছু কারণে আমি আমার শাখা থেকে অব্যাহত নিয়েছি। তাই আমি অত্র এলাকার মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে। অত্র এলাকার মানুষগণ আমাকে খুব মায়া মহব্বত করেন, স্নেহ ভালোবাসেন। ওদের ভালোবাসা নিয়ে, ওদের মায়া মহব্বত নিয়ে আমি এই মাদ্রাসা চালিয়ে যাচ্ছি। এবং আজকের যে প্রোগ্রামটি, আমার ভাইরা, আমার চাচা মা বোনেরা যাদের কাছে গেছি এই মাহফিল করার জন্য, আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য, ইনশাআল্লাহ আমি কোনো কারো কাছ থেকে খালিয়াতে ফিরিনি। আমাকে সবাই অতি সম্মানে, অতি ইজ্জতে আমাকে এরা সম্মান দিয়েছে, আর্থিক সহযোগিতা করেছে। এই ওয়াজ মাহফিল জুম্মার পর থেকে শুরু হয়েছে। আমার ইনশাআল্লাহ তখন পর্যন্ত অনেক ভাইয়ের আরো যোগাযোগ করতে হুজুর শুনছি, আল্লাহ হেদায়েত করুক, অনেক মানুষ সহযোগিতা করতে আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং যে যে কারণে, যে যে নিয়তে একটা ওয়াজ মাহফিল সাহায্য করতে মাঝে মকসুদ থাকে, যে যে মকসুদের উপরে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সকলের মকসুদকে পুরা করেন। যে যে সমস্যার মধ্যে আছেন, এই মাহফিলের কারণে আল্লাহ সবার সমস্যাকে দূর করেন। এবং যে যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তাদের সকল আশা, নেক আশাকে তামান্না পূরণ করেন, এই আশা ব্যক্ত করি। এবং আপনারা সবাই আমার এই মুশাহিদিয়া কিন্ডারগার্টেনে 155 জন ছাত্ররা লেখাপড়া করতেছে, প্লে থেকে 8ম শ্রেণী পর্যন্ত। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন কোরআন হাদিস শিখে এবং দেশ ও জাতির জন্য কিছু কাজ করতে পারেন। আমার এখানে হিফজ শাখা আছে, এখানে প্রায় 30 জন ছাত্ররা আছেন। দোয়া করবেন তারা যেন কালামুল্লাহ শরীফটা সহি শুদ্ধভাবে তাদের অন্তরে, তাদের কলবের মধ্যে আঁকড়ে ধরতে পারে এবং আমরা যেন তাদেরকে খারিজ অন্তর দিয়ে তাদেরকে শিক্ষাটা দিতে পারি। এখন আমাদের এখানে একটা এতিমখানা আছে, অনেক মানুষ এতিমখানায় সাহায্য সহযোগিতা করেন এবং আগামীতে করবেন আশ্বাস দিয়েছেন। সবাই সহযোগিতা করবেন। আমরা সবার জন্য শুধু দোয়া করব, আমাদের কিছু করার নেই। আমরা সবার জন্য দোয়াটা করব এবং আল্লাহ তাদের সবার দিলেন নেক মাকাসুদ পূরণ করেন। এবং এই দেখেন আমার এখানে আছেন 3 জন ছাত্র, এরা কিন্তু এবছর পাগড়ি পাবেন। এরা এর বাড়ি হচ্ছে সাতক, তার বাড়ি গোলাপগঞ্জ, তার বাড়ি কুমিল্লা। এই 3 জন ছাত্র তারা কোরআন শরীফ সম্পন্ন করছেন। আপনারা বিশেষ করে তাদের জন্য দোয়া করবেন যে কোরআন শরীফটা তারা শিক্ষা গ্রহণ করছে, কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত যেন তারা এই কোরআন শরীফটা তারা অন্তরে রেখে তারা মৃত্যুবরণ করতে পারে। এবং যারা তাদেরকে মায়া মহব্বত করেন, কাল হাসরের ময়দানও তারা যেন এই যাদেরকে তারা মায়া মহব্বত করেন তাদেরকে যেন তারা সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতবাসী করতে পারে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।